কোনোদিন চান না কারো থেকে, এই প্রথম আসছে। লজ্জাহরি কাকা কেউ চাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কি নাম আপনার? মোহাম্মদ মুন্নাফ খান। মুন্নাফ খান। আপনার কি হয়েছে, পায়ে কি হয়েছে? এটা গরু কামড়ি, সার গরুর কামড়ি পাও নষ্ট হয়ে গেছে, পচে গেছে। বুঝে গেছে আপনি অপারেশন অপারেশন হয়েছে, দু পা কেটে ফেলছে। হ্যাঁ, 2 পা কাটি ফেলছে, আবারও কাটা লাগবে, আবারও অপারেশন লাগবে। অপারেশনে ভর্তি হয়ে আছে। হ্যাঁ, ভর্তি আছি আমি সদরে। আর এখন ছেলে পেলে আপনার ছেলে পেলে আমার দেহার মতন কেউ নাই, আপনজন কেউ নাই। আর কতদিন ভর্তি আছে? আমি ভর্তি আছে 18 দিন। আবার 18 দিন ভর্তি আছে। পরিবারে কেউ খোঁজ নেয় না আপনার? না, একজনে আসে না? না, একবেলা ভাতও নিয়ে আসে না এখন? না, এখানে কি আছে আপনার সাথে? খালি আবার বাড়ি আলি আছে। আপনার বাড়ি আলে আছে? তা আপনি এখানে কেন? আমি তো এখানে ডিউটি করতেছি, তো উনি এই যে আমের দোকানের সামনে। সাহায্যের জন্য রাস্তায় বাড়াইছি। এর আগে বাড়ান নাই আপনি? এই প্রথম? আসলে কত ধরনের মানুষ আমাদের সমাজে বাস করে, কাকা দেখে মনে হচ্ছে যে সে খুব অসহায়। আমি ডিউটি করতেছিলাম এখানে, তার সাথে হঠাৎ করে দেখা, তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকের তো অনেক সমস্যা থাকে, আসলে আমরা বুঝে উঠতে পারি না। তো এই কাকাকে যদি আপনারা কেউ সাহায্য করতে চান, কাকা আপনাকে যদি কেউ সাহায্য করে হালকা, মানে যে যার মতো, আপনি সেটা নিতে আগ্রহী? হ্যাঁ, আচ্ছা, আপনার কি কোনো এরকম নাম্বার আছে, বিকাশ নাম্বার? আছে। বিকাশ নাম্বার আছে? ফোন নাম্বারটা আচ্ছা, আপনার ওই যেটা বিকাশ খোলা আছে, ঠিক আছে, ওই বিকাশ নাম্বারটা আপনি একটু বলেন। 0172 0172 820 820 7735। 7735। এটা আপনার বিকাশ পার্সোনাল হ্যাঁ, নাম্বার? এদের নাম্বার। এটা এজেন্ট নাম্বার? হ্যাঁ, এটা কার এটা? এটা আমার। এটা এজেন্ট নাম্বার আপনার? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা মনে হয় পার্সোনাল নাম্বার হবে। পার্সোনাল। আচ্ছা, এটা আপনার কাছে থাকে তো? সবসময় থাকে। পাঠালে আপনার কাছে আসবে? হ্যাঁ, তো আপনারা যদি কেউ মনে করেন যে এই কাকাকে আমরা তো সাহায্য করব, আমাদের সামর্থ্য অনুযায়ী আমি সাহায্য করব, আপনারা যদি কেউ চান যে এই কাকা আসলে তার আপন বলতে কেউ নাই, সন্তানরা খোঁজ খবর নেয় না, এবং তার আমি পা দেখছি, এগুলা দেখাচ্ছি না আপনাদের জন্য, কারণ এগুলা খুব ভয়াবহ অবস্থা। তার পা একটা আবার কাটতে হবে, আর এটা কেবল সেলাই কাটা হয়েছে। সে প্রথম আজকে, মানে এই আমের দোকানের এখানে অনেকক্ষণ দাঁড়ায় আছে, ফলে আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম যে কোনো সমস্যা নাকি। তারপর সে আমার সাথে এই কথাগুলো বললো, এবং আমি তাকে দেখে ভাবলাম যে আপনারা, আমি তো 10-এর লাঠি 1-এর বোঝা আর কি, আমি তো একা হয়তো পারবো না তার চিকিৎসার খরচ বহন করতে। আপনারা যদি সামান্য কোনো কিছু অর্থ যদি পারেন কাকাকে দিয়েন, ইনশাল্লাহ কাকা আপনাদের সবার জন্য দোয়া করবে। ঠিক আছে কাকা, চিন্তার কিছু নাই, বুঝছো? দোয়া করবা সবার জন্য, আমি আপনার জন্য দোয়া থাকলো। ঠিক আছে, ভালো থাকবেন কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।